নমস্কার। জীবনে গীতা প্রসঙ্গ 1। আপনি শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন কেন, বা আপনি গীতা পড়বেন কেন? আচ্ছা, আপনাদের জীবনে কি কর্তব্যের কোনো বিরোধ বা কনফ্লিক্ট অফ ডিউটিস তৈরি হয় না? মানে কোন কাজটা করব বা করা উচিত, এটা না ওটা, বন্ধুদের সাথে পার্টিতে যাব নাকি অসুস্থ মা বা স্ত্রীর পাশে থাকব, এমনটা নিশ্চয়ই হয়। সামাজিক জীব হলে হতে বাধ্য। তবে এই কর্তব্যের বিরোধ কিন্তু অনেকের ক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন ধরুন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানকে সিদ্ধান্ত নিতে হয়েছিল জাপানের নাগাসাকি হিরোশিমাতে অ্যাটম বম ফেলবেন কিনা। লক্ষ লক্ষ মানুষের এভাবে সমূলে ধ্বংস করা কি ঠিক হবে? যেটা উনি করেছিলেন, আর যে ঘটনা আমেরিকার ইতিহাসের চিরকলঙ্ক হয়ে আছে। কিন্তু এই সিদ্ধান্ত নিতে তাকে নিঃসন্দেহে হাজারো মানসিক দ্বন্দ্ব পার করে তবে হ্যাঁ করতে হয়েছিল। এমন কত শত কর্তব্যের বিরোধের কথা বলা যায়। কেন আমাদের নিজেদের দেশে দেখুন না, পহেলগাম হামলা হলো, হিন্দু বেছে বেছে 26 জনকে গুলি করে মারা হলো। দেশের সরকার আতঙ্কবাদী ও তাদের আশ্রয়দাতা পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। এই অবস্থায় যদি সরকার হঠাৎ করে মত পাল্টাতো, তবে সেটা কি ঠিক হতো? যদিও তেমনটা হয়নি, পাল্টা উত্তর দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অত সহজ ছিল না, কারণ তার সাথে ভালো মন্দ অনেক কিছু জড়িয়ে থাকে। তেমনি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে এমনই এক কঠিন কর্তব্যের বিরোধের সামনে দাঁড়িয়ে পাণ্ডবপক্ষের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, তিনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বুঝতেই পারছেন না এখন তার কি করা কর্তব্য, যুদ্ধ নাকি যুদ্ধত্যাগ। কারণ তার বিপরীতে কৌরব পক্ষে দাঁড়িয়ে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, কৌরব ভাইয়েরা ও আরও কত আত্মীয় স্বজন। এই অবস্থায় অর্জুন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত, মেন্টালি প্যারালাইজড। তার মুখ শুকিয়ে আসছে, শরীর কাঁপছে। তিনি বলছেন, দৃষ্টমান স্বজনান কৃষ্ণ যুযুৎসুন সমবস্থিতান শীদন্তি মম গাত্রানি মুখঞ্চ পরিশুষ্বতি। প্রিয় সখা ও বীর যোদ্ধা অর্জুনের এই মানসিক বিপর্যয় দেখে ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা হতবাক, কিছুটা বিব্রত। তিনি বললেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য, স্বর্গলাভের বাধা স্বরূপ ও যশোদানে অক্ষম এই মোহ তোমার মধ্যে কোথা থেকে এলো? কূতস্থা কশ্মলমিদং বিষমৈষমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। তুমি ক্লীবতার আশ্রয় নিও না, এইরূপ কাপুরুষতা তোমার স্বভাব পায় না। হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে এই যুদ্ধের জন্য উঠে দাঁড়াও। ক্লৈব্যং মাস্মগম পার্থ নৈতত্ত্বজুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপা। বোধ এইখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণের দায়িত্ব হয়ে গেল ধীরে ধীরে তার প্রিয় সখা ও শিষ্য অর্জুনকে গীতার অমর বাণীর মাধ্যমে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করা। যেমন অর্জুন, তেমনি এই উপদেশগুলো থেকে আপনি আমিও উদ্বুদ্ধ হতে পারি। যেমনটা মানুষ হাজার হাজার বছর যাবৎ হয়ে আসছে। আসলে প্রত্যেকের জীবনই তো একটা যুদ্ধক্ষেত্র, অন্তত মনের জগৎ তো বটেই। এটা করব না ওটা, এ যেন লেগেই আছে। তাই হামেশাই সিদ্ধান্ত নিতে হয়। আর নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যার সিদ্ধান্ত যত বলিষ্ঠ, যত গভীর প্রজ্ঞা নির্ভর, তারই জীবনে শান্তি আসে, নাহলে দুঃখ দুর্ভোগ অনিবার্য। তাই শ্রীমদ্ ভগবত গীতা পড়বেন নিজের মনের এই দ্বন্দ্ব মুক্তির জন্যই। জীবনকে সহজ, সুন্দর, শান্তিময় করবার এছাড়া বুঝি আর অন্য কোনো পথ নেই। ধন্যবাদ। নমস্কার। হরে কৃষ্ণ।